লাইলাতুল নিসফে মিন শাবান, এই রাত্রিবেলায় 15 তারিখ রাত্রিবেলায় সালাতুল আলফিয়া নামে একটা সলাত আদায় করা হয়। 100 রাকাত সলাত, প্রত্যেক রাকাতে একবার করে সূরা ফাতিহা আর 10 বার করে কুল হু আল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস। যদি কোনো ব্যক্তি এক রাতে 100 রাকাত সালাত আদায় করতে পারে, সালাতুল আলফিয়া পড়তে পারে, তো সারা জীবন যতদিন ও পাপ করবে ওর কোনো পাপ আর পাপ হবে না, সব নেকিতে পরিণত হয়ে যাবে। খ্রিস্টানদের বড় ভাই, এটাও জাল, এটা চলবে না। 3, এই রাতকে কেন্দ্র করে মানুষ তার বাড়িতে, মসজিদ এবং কবরগুলাই মোমবাতি জ্বালিয়ে দেয়। আছে কি? মোমবাতি জ্বালিয়ে দেয়। তাদের আকীদা কি? এই রাত্রিবেলায় আল্লাহ তাআলা রুহুগুলোকে আল্লাহর জমিনে পাঠান, তো রুহুগুলা তো অন্ধকারে দেখতে পায় না, তাই এলাকার মানুষ লাইটেড করে দেয় এরিয়াকে, আর এসে এসে তারা তার বাড়িতে যায়। 4, যারা বিধবা নারী, যাদের স্বামী মারা গেছে, এই রাত্রিবেলায় তারা একটু সেজে বসে থাকে, আজকে আমার স্বামী আমার সাথে দেখা করতে আসবে। 5, এই রাত্রিবেলায় অথবা দিনের বেলায় তারা করে কি, এই রাত্রিবেলায় সলাত আদায় করার সময় একটা নীতি প্রচলিত আছে। রাত্রিবেলায় গোসল করে গা হাত পা মাথা না মুছে তারা সলাতে দাঁড়িয়ে পড়ে। তারা সলাতে কমার পরে দাঁড়িয়ে থাকার পর যখন রুকু করে, চুল থেকে দেহ থেকে টপ 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 করে পানি ঝরে। কথিত আছে যত ফোঁটা পানি ঝরবে তত শরীর থেকে যে পাপ, সেই পাপের বোঝা হালকা হয়ে যাবে। হাদিস মেড ইন চায়না। কথাকে বোঝাতে পারছি? 5, 6 নম্বর নীতি যেটা চালু আছে, এই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল, তাই সেদিন তিনি খাবার খেতে পারেননি। তাই তার বাড়িওয়ালিরা অর্থাৎ আমাদের মায়েরা হালুয়া রুটি তৈরি করেছিল। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতে ব্যথা, তাই তিনারা হালুয়া রুটি খেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। সেই সুবাদে আমরাও উত্তর দিনাজপুরের মানুষ আগামীকালকে হালুয়া রুটি করে বাড়িতে খাবো। তবে দুঃখের বিষয়, আমাদের হালুয়া রুটি এত টাইট হয়, এত শক্ত হয়, হাতুড়ি দিয়ে ভাঙা লাগে। আসলে নেই? এবার দেখেন, মন গড়া কোনো কিছু কেউ যদি আল্লাহর জমিনে বানায়, তো সে ব্যক্তি ধরা পড়ে যায়, হয় 10 দিন পর, নাহলে 10 বছর পর ধরা পড়বেই পড়বে। এতগুলা কথা প্রচলিত রয়েছে কিসের ব্যাপারে? শবে বরাতের ব্যাপারে। একটাও চলবে না। মানে বক্তাও শয়তান, পাবলিকও শয়তান। তো বক্তা কি করছে? ব্যবসা করছে। একজন ব্যবসায়িকের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে? আপনি খোঁজ নিয়ে দেখেন, ওই বক্তা 3 বছর ফজরের নামাজ জামাতে পড়েনি। খোঁজ নিয়ে দেখেন। আমার কথাগুলো খুব তিক্ত হয়, খারাপ লাগে, কিন্তু যদি মানেন দেখবেন জীবন পরিবর্তন হবে। আমি তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ছাড়িনি, আপনাকে ছাড়বো? 17 তারিখে প্রোগ্রাম দেখেছেন সোশ্যাল মিডিয়ায় কেউ? আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বলছি, আর জানি না কত হাজার মানুষ হয়েছিল, তবে এরকম 15টা প্যান্ডেল ছিল। আমি শেষ পর্যন্ত দেখতে পাইনি, এত লোক ছিল। তা আমি যখন বক্তৃতার শেষের দিকে আসছি, তো উস্তাদ সাইড দিয়ে আসছে। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বলছি, দেখবেন রেকর্ড রয়েছে, বক্তৃতাটা ভাইরাল হয়েছে। তো আমি হাদিস বলছি, তো উস্তাদের দিকে সবাই তাকাচ্ছে। তা আমি উঠে বলছি, করেন পূজা করেন। এতক্ষণ আপনাদেরকে কি বুঝালাম? আমি আবু হুরায়রার কথা বলছি। কে আব্দুর রাজ্জাক, কে মতিউর রহমান মাদানের, কে শাহিনুর রহমান, বলেন তো? কথা বুঝছেন আমার? তো পরিবর্তনের, যারা পরিবর্তনের স্টিয়ারিং ধরে আছে, তারা বেশিরভাগই ব্যবসায়িক। আমি সবাইকে বলিনি, জানি গায়ে লাগবে, বেশিরভাগই ব্যবসায়িক। 2, লিমা তাকুলুনা মা লা তাফালুন। একটু আগে ভাইজা বলো না যে তুমি যা করো না তা বলো না মানুষকে, কিন্তু বক্তারা যা করে না তাই বলে। বাড়িতে খোঁজ নিয়ে দেখেন, ওর বাড়িতে বন্ধন আছে। বাড়িতে খোঁজ নিয়ে দেখেন, ওর বউ বিটি পর্দা করে না। আপনি খালি যাচাই করে দেখেন একবার শাহিনুর রহমানের কথা সত্য কি মিথ্যা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষ আসতেন, একজন ব্যক্তি আসছেন, এসে বলছেন, একজন ব্যক্তি এসে বলছে যে আব্দুল্লাহর বেটা নামে একজন লোক আছে, ও নাকি জাদুঘর। কি এমন কথা বলে? আমি তো এই এলাকার সবচেয়ে বড় জাদুঘর, দেখি যাই তো বলছে যে ওর কাছে যাইয়েন না, ওদবা সাইবা আবুল আহাবের গ্রুপ বলছে ওর কাছে যাইয়েন না, ওর কাছে যদি যান ও আপনাকে জাদু করে দিবে। তো যারা রাখেন হচ্ছে আমি বড় জাদুকর, দেখি কি বলে। তো তিনি গিয়েছেন,
তিনি গিয়েছেন, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আপনি কি বলেন বলেন তো দেখি, কি কথা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে প্রশংসা শুরু করেছেন। যেমন যে শুরুতে বললাম আলহামদুলিল্লাহ, প্রশংসা শুরু করে তিনি বক্তৃতা শুরু করেছেন। 2-1 মিনিট যেতে যেতে বলছে যে কি করলে ইসলাম গ্রহণ করতে হয় বলেন না, আমি ইসলাম গ্রহণ করব। দেখেন, ও ভেবেছে যে আজকে ওনাকে ডিফেন্ড করব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন ওটা আল্লাহর তরফ থেকে, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি পরিবর্তন হয়ে কি বলছে বলেন না, ইসলাম গ্রহণের তরিকা কি। তার মানে আল্লাহর কথার মধ্যে এমন একটা জাদু আছে, এমন একটা মাহাত্ম্য আছে, যেটা শুনলে আপনি আমি ইনসান, আপনি আমি মানুষ, আমাদের জীবন পরিবর্তন হবেই হবে। তবে কথা যিনি বলছেন তাকে অথেন্টিক হতে হবে। কথা কি বোঝাতে পারছি আমি? কথাগুলোকে বুঝছেন আমার? একেবারে খাঁটি বাংলা ভাষায় বলছি, যদিও আমি ইংরেজির মাস্টার, খাঁটি বাংলা ভাষায় বলার চেষ্টা করছি, একটু দেখেন কথাগুলো। বলছিলাম জীবনের চরম বাস্তবতা। উক্ত বিষয়ে আলোচনা পূর্বে হয়তো 15-20 মিনিট বা আধা ঘন্টা সময় নিব, এটা বিশেষ আলোচনা। আচ্ছা বলেন তো, এটা আরবি কত সাল চলছে সামনে থেকে? বোতামটা খুলে পড়ে গেছে, রাখেন। হ্যাঁ বলেন, সামনে থেকে বলবেন। আজকে মুসলমানদের সরাত দেখাচ্ছি আমি। এটা আরবি। আচ্ছা 2024 সাল, এটা ফেব্রুয়ারি মাসের আজকে 24 তারিখ, 24 ইংরেজি তো জানেন, মানে মঞ্চে থাকা লোক ভাইজানেরা বলবেন না, সামনে থেকে বলেন যে আরবি কত হিজরি চলছে? 1445। কোন মাস, কত তারিখ? হ্যাঁ, শাবান মাসের আজকে 14 তারিখ। ক্যালেন্ডার দেখে নিয়েছেন? এইটুকু সময়ের মধ্যে কি ক্যালেন্ডার দেখা হয়েছে না এমনি বলেন ভাই? বলেন, একটু বলেন না। ক্যালেন্ডার দেখে বললেন, মানে সরাসরি নকল? যাক আলহামদুলিল্লাহ, তাও তো বললেন। দেখেন, আমরা হচ্ছে আরবির ব্যাপারে বেখবর, তাই না? এটাতে শাবান মাস, এ মাস সম্পর্কে একটু না বললে বক্তৃতা অপূর্ণ থাকবে। কেন? একজন দায়ী আল্লাহ, তার কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে আগামী দিনে যা ঘটবে সে বিষয়ে একটু বলা, সে বিষয়ে একটু বলা, এটা জরুরি কর্তব্য এবং দায়িত্ব। এই শাবান মাসের ব্যাপারে যে কথা আমাদের সমাজে প্রচলিত আছে তা হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান তথা 15 তারিখ রাত্রিবেলায় আমাদের দেশের, ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষ মনে করে এটা হচ্ছে শবে বরাত। এই শব্দটা শুনেছেন? একটু আওয়াজ দেবেন তাহলে আমার বলতে সুবিধা হবে। শব্দ শুনেছেন? আচ্ছা, শবে বরাত এলাকায় প্রচলিত আছে? আছে। ও তাহলে তো বলা জরুরি। শবে বরাতের ব্যাপারে আমরা কি জানি আর আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে কি বলেছে, এ দুটো জানলে আমরা পার্থক্য করতে পারবো। এবার যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে এগুলা সম্পর্কে আগে আলোচনা করব, তারপরে আপনার আমার দায়িত্ব কি সে বিষয়ে একটু। শবে বরাত মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে ফজরের পূর্বে সাহারি খেয়ে সারাদিন সিয়াম পালন করলে সামনে যত দিন যাব এই এত দিনের গোনা আল্লাহ ক্ষমা করে দেন। হাদিস মেড ইন চায়না। সুবহানাল্লাহ আগে বলবেন না। হাদিস মেড ইন মানে জাল, এরকম কোন রেওয়ায়েত রসুল এর তরফ থেকে আসেনি আল্লাহর জমিনে, তবে মানুষ বানিয়েছে। যেটা প্রচলিত আছে সেটা বলছি। 2, শবে বরাত কেন্দ্রিক আমাদের ভাইয়েরা, দিনী ভাইয়েরা, তারা মনে করে